রথযাত্রা মানেই লক্ষ মানুষের ভিড় আর দড়ি ধরে টানার এক অদ্ভুত উন্মাদনা। 16 জুলাই সোজা রথের পর আর 24শে জুলাই আসছে উল্টো রথ। কিন্তু এই ভক্তি আর উৎসবের কোলাহলের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু গভীর রহস্য, যার সঠিক উত্তর আজ কোনো বিজ্ঞানীর কাছে নেই। শুরু করা যাক জগন্নাথ দেবের মূর্তি তৈরির কাঠ দিয়ে। এই মূর্তি সাধারণ কোনো কাঠ দিয়ে তৈরি হয় না, একে বলা হয় দারু ব্রহ্ম। এই কাঠ খোঁজার শর্তগুলো শুনলে আপনি চমকে যাবেন। যে নিম গাছ দিয়ে মূর্তি তৈরি হবে তার গোড়ায় একটা সাপের গর্ত থাকতে হবে, গাছের গায়ে প্রাকৃতিক ভাবে শঙ্খ বা চক্রের চিহ্ন থাকা বাধ্যতামূলক। আর তার চেয়েও অদ্ভুত ব্যাপার হলো এই গাছে কোনো পাখির বাসা থাকা চলবে না। প্রকৃতির মাঝে এত নিখুঁত শর্ত মিলে যাওয়া কি শুধুই কাকতালীয়? তবে এর চেয়েও বড় রহস্য অপেক্ষা করে আছে নবকলেবর প্রথায়। প্রতি 12 থেকে 19 বছর অন্তর পুরনো মূর্তি বদলে নতুন মূর্তি করা হয়। তখন পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে একটি বিশেষ জিনিস স্থানান্তর করা হয়, যার নাম ব্রহ্ম পদার্থ। স্থানান্তরের এই রাতটি গোটা পুরী শহরের জন্য এক গা ছমছমে রাত। নিরাপত্তার খাতিরে গোটা শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যে পুরোহিত এই কাজটি করেন তার চোখ শক্ত করে বাঁধা থাকে এবং হাতে মোটা কাপড় জড়ানো থাকে। তাদের অভিজ্ঞতা অনুযায়ী জিনিসটি হাতে নিলেই মনে হয় যেন কোনো জ্যান্ত হৃৎপিণ্ড ধুকপুক করছে। আজ পর্যন্ত কেউ নিজের চোখেই দেখেনি এই ব্রহ্ম পদার্থ আসলে কি। যুগ যুগ ধরে চলে আসা এই নিখুঁত প্রথা আর পুরোহিতদের এই শিহরণ জাগানো অভিজ্ঞতা শুধুই কি মানুষের কল্পনা আর অন্ধবিশ্বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো অজানা শক্তি বা প্রাচীন জ্ঞান যা আমাদের আধুনিক বিজ্ঞানের ধারণা সম্পূর্ণ বাইরে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। আর এমনই সব ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমায় ফলো করুন।